রিপন মিয়াকে নিয়ে কিন্তু হাজার হাজার পোস্ট দৈনিক করেই যাচ্ছে, মানে পোস্ট করেই যাচ্ছে মানুষ, কারণ রিপন মিয়া এখন ভাইরাল। ঠিক আছে, সেই 17-18 সালে রিপন মিয়া যখন ভাইরাল হয়েছিল ওনার কিন্তু তখন দাম ছিল না, কারণ যে ওনার একটা গান গেয়ে ভাইরাল হয়েছিল। যে মানুষগুলো ওনাকে ঘৃণা করতো ওই মানুষগুলা এখন ওনাকে ভিডিও বানাতেন। ফ্রেন্ড আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রাফসান দা ছোট ভাই। ভাই আপনি বড় হবেন কখন? বিয়ে হওয়ার পরে। এটাই বাস্তব। আই লাভ ইউ। আচ্ছা দেখো, রিপন মিয়া ভাইরাল বলে কিন্তু এখন রিপন মিয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছে রাফসান দা ছোট ভাই, নাহলে কোনো দিন এই রাফসান দা ছোট ভাই রিপন মিয়াকে নিয়ে ভিডিও বানাতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইজ মিস্টার এসআর ট্রিপল আর ডিয়াসি তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো। সো গাইস, ফার্স্ট টপিক হচ্ছে ওমর অন ফায়ার, মানে ওমর ভাই কিন্তু যে গাইস সবাই জানেন যে নেপালে ট্যুরে গিয়েছিল, ভাই কিন্তু নেপাল ট্যুরের থেকে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আসতে পারছে। সো নেপালের ট্যুর থেকে আইসা কিন্তু এই ভিডিওটা কিন্তু কোনো একটা ফ্রেন্ড সার্কেল আপলোড দেয়। সো গাইস, এই ভিডিওটা দেখ। ভাই নেপাল ট্যুর শেষ করে অবশেষে উমর ভাই এলাকায় পৌঁছাইলো। অনেকের অনেক প্রশ্ন ছিল যে ভাই উমর ভাই কবে আসবে, ভাই উমর অন ফায়ারের ভিডিওর শুট শুরু হবে কবে। আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর যেহেতু ভাই উমর ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা, ভাই অনেক মজা করতেছিলাম, অনেক দুষ্টামি করতেছিলাম। আর আজকে ভাই ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে মনির ভাইয়ের বাসায়, উমর ভাই নেপাল ট্যুর শেষ করে ফেরত আসার উপলক্ষে। আর এই যে দেখতে পারতেছেন ভাই সবাই মনোযোগ সহকারে উমর ভাইয়ের কথাগুলো শুনতেছিল যে উনি নেপালে কি করছে, কি মজা করছে, কেমনে পাহাড় উঠছে, কেমনে ওনার এতগুলো দিন কাটলো। আর ভাই ওনার কথা শুনে যেটা বুঝলাম যে ভাই নেপালের ট্যুরটা ওনার জন্য এতটাও সহজ ছিল না, অনেক কষ্টের পরে উনি পাহাড়ে উঠতে পারছে। আর ওইখানে নাকি প্রচুর পরিমাণে শীত। তো যাক ভাই, দেখতে দেখতে মনির ভাইয়ের বাসায় চলে আসলাম। একমাত্র ভাই উমর ভাই থাকলে হয়তো আমাদের সবার একসাথে হওয়া হয়, একসাথে ভিডিও বানানো হয়। আর ভাই আপনাদের একটা কমেন্ট সবথেকে বেশি আসতেছিল, যেটা হলো উমর অন ফায়ারের ভিডিও কবে আসবে। ভাই উমর ভাই এখন আমাদের কিছু বলে নাই, যদি উনি বলে যে কয় তারিখে কেমনে কি শুট নেবে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই। সো গাইস, ওমর ভাইয়ের ফ্রেন্ড কি বললো শুনতেই তো পারলেন। সো গাইস, রিসেন্টলি কিন্তু মামুন ভাই একটা কার কিনেছে, যা স্ক্রিনের উপরে পিক দেখতে পারতেছেন। সো মামুন ভাই এই কার নিয়ে কি বলছিল, সো গাইস সবাই দেখেন। সফলতা কি তবে একই বলে? নিজের টাকায় কিনা লাক্সারিয়াস গাড়িতে নিজের বাবাকে চড়িয়ে নিয়ে যাচ্ছি, নিজের প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং এ। এই পৃথিবীতে আমার যত সংগ্রাম দেখেন সবকিছু আমার ফ্যামিলিকে ঘিরে। আমার বাবা হচ্ছে কঠিন এক বট গাছ, আর আমার মা সেই বট গাছের ছায়া। এই ছায়া দিয়ে সবসময় আমাদের আগলে রাখে। এই কেমন মায়া। তোমাদের সবার জন্য দোয়া রইল আমার, যাতে অনেক দূর এগিয়ে যাও। মামা, তোমার অনুভূতি কি মামা? এটাই আমার সাকসেস, এটাই আমার অ্যাচিভমেন্ট। আমার বাবারে আমার গাড়িতে বসতে পারছি। আমার মনে হয় সকল আদর্শবান সন্তানরা ফ্যামিলির জন্য সব করতে পারবে। আমার ফ্যামিলির জন্য আমি সবকিছু করতে পারবো। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। মানিকগঞ্জে আজকে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে আমার প্রিন্স কাট সেলুনের সেকেন্ড ব্রাঞ্চ। एक कहानी है जो सबको सुनानी है, चलने वालों की तो रूह भी जलानी है। एक कहानी है जो सबको सुनानी है। দেখেন গাইজ, মামুন ভাই কিন্তু আরো একটা সেলুন ওপেনিং করলো। আসলে ওনার দিকটা কিন্তু এখন পুরোপুরি সাকসেস। অনেক তো বলছেন বুড়া বেটির জামাই, অনেক কিছু তো ওনাকে নিয়ে বলছেন, অনেক তো ট্রোল করছেন। ভাই দেখেন, আপনারাই কিন্তু পিছিয়ে, ওনাই কিন্তু কাগিয়ে। আসলে ওনাই কিন্তু অনেকবার জেলও গিয়েছে এই টিকটক করার জন্য, বা চুল কালার করেছে। আমি বলতেছি না যে ভাই আপনি টিকটক করেন, আপনি যা করেন সব মনোযোগ দিয়ে করেন। দেখেন, আপনারা যারা মানুষ খারাপ বলতো তারা এক সময় আপনারা ভালো বলবে। ওনার দিক দিয়ে ওনাই কিন্তু এখন সাকসেস, দুইটা সেলুনের মালিক ওনাই এখন। কারণ যে বড় বড় সেলুন, নর্মাল সেলুন না কিন্তু এইগুলো। ওনার দিক দিয়ে সাকসেস। তো নিজে যেটা করেন সেটা করে যান। মানুষ তো অনেক কথাই বলবে, পিছে তো মানুষ অনেক কিছুই করে। তো গাইজ, রিপন মিয়াকে তো কম বেশি সকলেই চিনেন। টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে ভাইরাল একটা মুখ রিপন মিয়াকে নিয়ে কিন্তু হাজার হাজার পোস্ট দৈনিক করেই যাচ্ছে, মানে পোস্ট করেই যাচ্ছে মানুষ, কারণ রিপন মিয়া এখন ভাইরাল। ঠিক আছে, সেই 17-18 সালে রিপন মিয়া যখন ভাইরাল হয়েছিল ওনার কিন্তু তখন দাম ছিল না, কারণ যে ওনার একটা গান গেয়ে ভাইরাল হয়েছিল। যে মানুষগুলো ওনাকে ঘৃণা করতো ওই মানুষগুলো এখন ওনাকে ভিডিও বানাতে নেয়। কেন? ওনাকে এখন মানুষ ভালোবাসে তার জন্য। সো গাইজ, রিপন মিয়ার আগে একটা ক্লিপ দেখো। হাই ফ্রেন্ড আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রাফসান দা ছোট ভাই। ভাই আপনি বড় হবেন কখন? বিয়ে হওয়ার পরে। এটাই বাস্তব। আই লাভ ইউ।
আচ্ছা দেখো, রিপন মিয়া ভাইরাল বলে কিন্তু এখন রিপন মিয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছে রাফসান্দা ছোট ভাই, নাহলে কোনো দিন এই রাফসান্দা ছোট ভাই রিপন মিয়াকে নিয়ে ভিডিও বানাতো না। কারণ যে রাফসান্দা ছোট ভাই জানে যে রিপন মিয়াকে নিয়ে ভিডিও বানালে এখন ভিউ আসবে, ঠিক আছে? কারণ রিপন মিয়া এই যোগ্যতাটা অর্জন করছে বলেই তো রাফসান্দা ছোট ভাই তাই নিয়ে ভিডিও বানাইছে। রিপন মিয়ার কন্টেন্টগুলো এখন পুরা জোস হয়, মানে কি বলবো, এক কথায় পুরাই সেরা। সো রিপন মিয়ার আরো একটা ক্লিপ দেখ। তুমি চাইলে আমাকে আই লাভ ইউ বলতে পারো, তাহলে কেন বলো না? এখনই বলো। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। দেখো রিপন মিয়া কি ডায়লগ দিছে, তুমি চাইলে আমাকে আই লাভ ইউ বলতে পারো। আই লাভ ইউ ভাই। বাইরের রাষ্ট্রের একজন কন্টেন্ট ক্রিয়েটার আইসা ওনার সঙ্গে ভিডিও বানাইছে। ওনার যোগ্যতা, ওনার লেভেল ওনায় কোন জায়গায় নিয়ে গেছে দেখছো? কারণ ওনায় পরিশ্রম করেছে ভাই দিন রাখছো। গাইজ ওই ক্লিপটা আমরা দেখি, সো দেখেন। হৃদয় আমার বাংলাদেশ, কিং ভাই ভিসা পাইলেই কিন্তু বিদেশ। এটাই বাস্তব। আই লাভ ইউ। আমিও বলি রিপন ভাই আপনার মতো আপনি আগিয়ে যান। আই লাভ ইউ। যে মানুষগুলো আপনাকে একটা টাইমে সমালোচনা করেছে, দেখেন সেই মানুষগুলো আপনাকে ভালোবাসে। সেই বিদেশ থেকে আপনার জন্য মানুষ দেখতে চলে আসছে, আপনার সঙ্গে ভিডিও বানাতে চলে আসছে। সেই যোগ্যতাটা আপনি অর্জন করছেন বলেই তো মানুষ আপনার সঙ্গে ভিডিও বানাতে আসছে না? সো গাইস, এবার আমি অপু ভাইকে নিয়ে কিছু কথা বলি। অপু ভাইকে অনেকে অনেক কথা বলছে, টিকটক আর গুয়া কালার করে, এই সেই অনেক কিছু ভাই, অনেক কিছু। দেখো ওনার জায়গা দিয়ে কিন্তু কোনায় এখন পুরো অনেকটা আগে, ওনার লাইফ পুরাপুরি চেঞ্জ। দেখো ওনার জায়গা দিয়ে পুরো আগে। অনেকে বলতেছে যে অস্ট্রেলিয়ার গাই পালে, এই সেই ভাই, ওনার যোগ্যতা আছে, ওনার টেকা দিয়ে অস্ট্রেলিয়ার গাই পালে। আপনার কাছে তো টেকাও নাই, আপনি তো জাস্ট 4 হোস্টেলে বসে ওনাকে নিয়ে সমালোচনা করেন ভাই। আপনি জীবনে কিছু করতে পারবেন না ভাই। আপনিও অস্ট্রেলিয়ার গাই পালেন, আপনিও টেকা কামান ভাই। ও কন্টেন্ট বানায়, ও অনেক কষ্ট করে, তার জন্যই ও এই জায়গায় আসতে পারছে। ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, ঠিক আছে? আচ্ছা গাইজ, অপু ভাইয়ের একটা ক্লিপ দেখো। দেখেন অপু 3 কোটি টাকা দিয়ে কার নিছে। আপনাদের সমালোচনাই ওর সফলতার কারণ। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। গাইস অনেক বগর করে ফেলছি, যদি ভুল হয়ে থাকে আমার কথা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গাইস আমি এখানে কারণ আমি সমালোচনা বা কিচ্ছু করে নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ছিল। অনেকে আছে ফ্রি ফায়ার পছন্দ করেন না, আবার ব্যাকগ্রাউন্ডের গেম প্লেকে ইগনোর করেন। আমি যা বলি তা আপনারা শোনার চেষ্টা করবেন। সো গাইস, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।